আল্লাহ মুসলিম জাতির পিতা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আর মতিউর রহমান মাদানী সাহেব বলতেছেন যেগুলো হচ্ছে বক্তাদের বানোয়াট বক্তব্য, এর সপক্ষে কোনো প্রমাণ নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে ইনি পরোক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বলে আখ্যায়িত করেছেন, সেই বক্তা আল্লাহ রাব্বুল আলামিন এই ভুল বক্তব্য দিয়েছেন বলে সাব্যস্ত করতেছেন এই কথিত সাহেব মতিউর রহমান মাদানী সাহেব। মুজিবুর রহমানের আরেকটা ভিডিও করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে লেখা বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদেরকে মুসলমান নামে নামকরণ করেছেন। বলুন আল্লাহ কোরআনে মুসলিম জাতির পিতা কাকে বলেছে? ইব্রাহিম। মতিউর রহমান বলে ইব্রাহিম জাতির পিতা নয়। আল্লাহ বলেন কোরআনে ইব্রাহিম জাতির পিতা, মতিউর রহমানের জাতির পিতা না। মানবী কোরআন সুতরাং মতিউর রহমানের বক্তব্য লামাযহাবী মতবাদ না, কুফরি মতবাদ। মতিউর রহমানের ধর্ম আর আপনাদের ধর্ম এক নয়। মতিউর রহমানের ধর্ম আর আপনাদের ধর্ম এক নয়। আল্লাহ কোরআনে বলেছেন ইব্রাহিম জাতির পিতা, মতিউর রহমানের ইব্রাহিম জাতির পিতা নয়। সুতরাং আমাদের জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিমের আমাদেরকে মুসলমান নামে নামকরণ করে গেছেন। সুতরাং ইব্রাহিমের জাতির পিতা মানে না, এই ইব্রাহিমের মুসলিম উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। পিতা একমাত্র, জি পিতা একমাত্র আপনার পিতা, প্রত্যেকের নিজের পিতা যে আসল পিতা। আর আদম আলাইহিস সালাম আমাদের পিতা। এর আগে বলেছি অনেকবার যে ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের দেশের বক্তারা বলে থাকে, এটা একটা ভুল তাদের। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা নয়। যেমন আওয়ামী লীগের পিতা শেখ মুজিব নয়, মিথ্যা কথা এবং এটি হারাম কথা। তেমনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কথাটিও ভুল। ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, পূর্বপুরুষ পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝতে পেরেছেন? অনেকে ব্যাখ্যা করে যে আধ্যাত্মিক পিতা, আধ্যাত্মিক পিতা শুধু ইব্রাহিম আলাইহিস সালাম কেন হবে, নূহ আলাইহিস সালাম নন? তাকে কেন বলেন না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা নন, বরং কুরাইশ বংশের পিতা। কুরাইশ বংশের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরে আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মানে ইলজামু মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে আঁকড়ে ধরো। ইলজামু, মজবুত করে ধারণ করো, মজবুত করে ধারণ করো। মিল্লাতা আবিকুম, তোমাদের পিতার কি মিল্লাত মানে দ্বীন। কে তিনি? ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। তিনি মানে কি আল্লাহ নাকি ইব্রাহিম? একদল তাফসীরকাররা বলছেন যে এখানে যেহেতু ইব্রাহিমের কথা কাছাকাছি বর্ণনা করা হয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম তারপরে হুয়া, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম মুসলিম রেখেছেন যদি এই কথাই বলা হয়, তাহলে তাফসীরের এই অর্থ হয়ে যাবে, আয়াতের অর্থ যে ইব্রাহিম আলাইহিস সালামের আগে যে দিনগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে তাদের নাম তাহলে মুসলিম ছিল না, তার নূহ আলাইহিস সালামের অনুসারীদের নাম মুসলিম ছিল না। হ্যাঁ, ইদ্রিস আলাইহিস সালামের সাথী সঙ্গীদের নাম মুসলিম ছিল না। হুদ আলাইহিস সালাম, তারপরে সালেহ আলাইহিস সালাম, তাদের অনুসারী তাদের নাম মুসলিম ছিল নাকি তাদের যুগ আগে। তো এইটা হয়ে যায়। এই জন্য অনেক তাবেঈনরা বলেছেন, যেমন কালা মুজাহিদ, তাবেঈ মুজাহিদ মুফাসসির বলছেন আল্লাহ সাম্মাকুমুল মুসলিমিন ক্বাবলু, আল্লাহ পাক তোমাদের নাম মুসলিম রেখেছেন। তো সাম্মাকুমুল হুয়া মানে তিনি আল্লাহ, আর আল্লাহর কথা আগে রয়েছে আয়াতের শুরুতে, ওয়াজাহিদু ফিল্লাহ, জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম। তো আল্লাহর কথা উল্লেখিত হয়েছে এর পূর্বে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নাম মুসলিম রেখেছেন। মিন ক্বাবলু, এর পূর্বেও মানে আগেও মুসলিম নাম ছিল। যত নবীর উম্মত এসেছে তারা সকলে কে ছিল? সকলে তারা মুসলিম ছিল। ওয়াফি হাজা, আর এই উম্মতেও যত মুসলিমরা হবে তাদের নাম আল্লাহ পাক মুসলিম রেখেছেন।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লোকের নামও আল্লাহ পাক মুসলিম রেখেছেন, আর আগের যারা উম্মতের লোকেরা এসেছিল তাদের নাম আল্লাহ পাক মুসলিম রেখেছেন। এখানে আরেকটি বিষয় জানার, সেটা হচ্ছে আমাদের দেশে এমন ভাবে রটানো হয়েছে যে মিল্লাত আবিকুম ইব্রাহিম মানে তোমাদের পিতা, মানে সমস্ত মানব জাতির পিতা হচ্ছে কে? ইব্রাহিম। মানব জাতির পিতা ইব্রাহিম, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, সমস্ত মানুষের পিতা। ফিলিপাইনি হইলেও তাদের পিতা এক আদম থেকে তা না, আর আফ্রিকান কালোগুলো নিগ্রো হইলেও তাদের পিতা আদম আলাইহিস সালাম, আর ইউরোপিয়ান এই গোরা এরা হইলেও এদেরও পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এশিয়ান হইলেও আরবিয়ান হইলেও সবার পিতা কে? আদম আলাইহিস সালাম। এই জন্য আদম আলাইহিস সালামের উপনাম হচ্ছে, কুনিয়ত হচ্ছে আবুল বাশার। কি? আবুল বাশার। হাদিসে রয়েছে আনতা আবুল বাশার। কিয়ামতে হাশরের মাঠে যখন সবাই তার কাছে দরখাস্ত, আপনি হচ্ছেন মানব জাতির পিতা। বাশার মানে মানুষ, মানব জাতির পিতা একমাত্র আদম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সকলে হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আরবরা, আর হতে পারে আরবদের সাথে আরব বংশধর ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দেশে চলে গেছে। আরব থেকে সেটা আলাদা কথা, অনেক দেশে চলে গেছে, সত্যি থাকতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশের সমস্ত মানুষ, এটা কথা বা সমস্ত মুসলিম, এ কথা বাস্তব সত্য নয়। তখন কি করে এরা, যারা বলে যে আমাদের জাতীয় পিতা আদম, যেসব বক্তারা বলে থাকে অথবা লেখকরা আমাদের দেশে বলে থাকে, লিখে থাকে যে আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তারা বলে রুহানি পিতা। ওদের আরেকটা তখন মন গড়া ব্যাখ্যা, যে একটা হচ্ছে আসল পিতা আদম আলাইহিস সালাম, আসল পিতা মানে আদম থেকে সমস্ত মানুষ সৃষ্টি, আদম সন্তান। আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন কি? রুহানি পিতা। আরে ভাই, রুহানি পিতা তার চাইতে বেশি কাছের রুহানি পিতা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো তাই যদি হয়, তোমরা যদি রুহানি পিতা ইব্রাহিমকে বলো, তো মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন কোরআনের কোন আয়াতে রাসূলের হাদিসে বলা হলেন যে তোমাদের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এই কথাটি আমাদের দেশীয় কথা, বানানো কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আরব জাতির পিতা। ইব্রাহিম সালাম কার পিতা? আরব জাতির পিতা। কাদের পিতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে যতগুলি আরব বংশের সম্পর্ক সবগুলির পিতা। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের সন্তান হচ্ছে আরবরা। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশরা, আর কুরাইশের সাথে বড় বড় গোত্র যারা আরবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবগুলির পিতা বলা যেতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালাম আরেক ছেলে কার? ইব্রাহিমের। তো ইসহাকের আওলাদ যতগুলি রয়েছে শাম দেশে অথবা বিভিন্ন দেশে যারা ছড়িয়ে গেছে, তারাও বলতে পারে যে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু সারা বিশ্বের মুসলিম, ফিলিপাইনের মুসলিম বলবে যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইউরোপ আমেরিকান লোকেরা যারা বলবে যাদের ইব্রাহিমের বংশের সাথে কোন সম্পর্ক নেই, দূরের সম্পর্ক, তারা বলবে যে আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এর দলিল কিছু নেই, শুধু একটু সংশয়। মিল্লাত আবিকুম, তোমাদের পিতা বলে কোরআনে সম্বোধন করা হয়েছে। কোরআনে সম্বোধন করলে যে সব মুসলিমকে করা হয়েছে তাও তো জরুরি নয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন কখনো কখনো শুধু কুরাইশদেরকে করেছেন, কখনো কখনো আরবদেরকে করেছেন, আর কখনো সারা বিশ্বের সমস্ত মুসলিমকে করা হয়েছে। তো এখানেও সম্বোধন করা হচ্ছে মিল্লাত আবিকুম, তোমাদের হে আরবরা, যাদেরকে প্রথম কোরআন দেওয়া হচ্ছে, আরবদেরকে, মক্কার লোকদেরকে প্রথম কোরআন দেওয়া হচ্ছে, কোরআন নাজিল করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। দেখো, তোমরা এই মূর্তি পূজা করিও না, কাবার চারিদিকে 360টা মূর্তির পূজা করিও না, বরং তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে আঁকড়ে ধরো। তার দিন হচ্ছে তৌহিদের দিন, শিরক মুক্ত দিন। মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ওপর সাক্ষী হন। কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ উম্মতের ওপর সাক্ষী দেবেন। ওয়া তাকুনু শুহাদা আলান নাস, আর তোমরা সকল, হে মুমিন মুসলিমের শেষ উম্মতের লোকেরা, তোমরা সমস্ত আগের উম্মতের লোকদের ওপর সাক্ষী হবে।